প্লেন রাডার থেকে উধাও হয়ে যাচ্ছে। আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর জায়গায় আছে যেখানে প্লেন গেলে সেই প্লেন রাডার থেকে উধাও হয়ে যাচ্ছে, সেটার আর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এমনকি সেখানে যদি কোনো জাহাজ যায়, সে জাহাজও আর কখনোই ফিরে আসেনি। যেখানে কম্পাস ঘুরতে শুরু করে নিজের ইচ্ছা মতো। এই জায়গাটা কি সত্যি অভিশপ্ত, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমাদের জানানো হয়নি? আজ আমরা জানব পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রহস্যময় একটা জায়গা সম্পর্কে, যেটার নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল এটা কিন্তু কোনো দেশ না, কোনো দ্বীপও না, এটা আটলান্টিক মহাসাগরের একটি এলাকা। এই ত্রিভুজের তিনটি কোণ হলো মায়ামি, যেটা ইউএস এর ভেতরে পড়ে, আর একটা দিক হচ্ছে বারমুডা দ্বীপ, আর একটা হচ্ছে পুয়ের্তো রিকো। এই এলাকায় গত শতাব্দীতে 50টিরও বেশি জাহাজ ও প্লেন নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একই জায়গায় এত দুর্ঘটনা কিভাবে হয়? আপনাদেরকে আজকে আমি কিছু সত্য ঘটনা অবলম্বনে বারমুডা ট্রায়াঙ্গেলের হিস্টোরি সম্পর্কে জানাবো। চলেন এখন আমি সেই গল্পে ঢুকি। বারমুডা ট্রায়াঙ্গেল এটা কিন্তু কোনো গুজব নয়, এর সাথে জড়িয়ে আছে বাস্তব মানুষের হারিয়ে যাওয়ার গল্প। ঘটনা 1, ফ্লাইট 19, যেটার শেষ বার্তা ছিল 1945 সালে ডিসেম্বর মাসের একদম সাধারণ একটা দিন। মার্কিন নৌবাহিনীর 5টি যুদ্ধবিমান ট্রেনিং মিশনে উড়ে যায় ফ্লোরিডা থেকে। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ পাইলটের কণ্ঠ রেডিওতে শোনা যায়, আমরা দিক হারিয়ে ফেলেছি, কম্পাস ঠিক মতন কাজ করছে না, সমুদ্রটাকেও কেমন অদ্ভুত দেখাচ্ছে। কন্ট্রোল রুম থেকে বলা হয়, পশ্চিম দিকে ওড়ো, তোমরা ঠিক হয়ে যাবে। কিন্তু পাইলট আবার বলল, আমরা জানি না কোনটা পশ্চিম, সব দিকই একরকম লাগছে। এরপর রেডিওতে শুধু স্ট্যাটিক নয়েজ। 5টি প্লেন ও 14 জন পাইলটকে নিয়ে একসাথে উধাও হয়ে গেল। আজও প্রশ্ন, এত বড় বড় প্লেনগুলো কোথায় গেল? এবার আসি 2 নম্বর ঘটনাতে। এই যে 5টা প্লেন উধাও হয়ে গেল, এই 5টা প্লেনকে খোঁজার জন্য পাঠানো হলো রেস্কিউ টিম, যেটা ফ্লাইট 19কে খুঁজতে পাঠানো হলো আর একটা রেস্কিউ প্লেন। কিন্তু অবাক করা ব্যাপার, সেটাও আর ফিরে আসেনি। একদিনে মোট 27 জন মানুষ নিখোঁজ, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই। একই এলাকায় উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী যদি হারিয়ে যায়, তাহলে সেটা কিসের ইঙ্গিত দেয়? এবার আসেন ঘটনা 3-এ। জাহাজ নিখোঁজ হয়ে যায়, কোনো চিহ্ন রাখে না। শুধু প্লেনই নয়, বড় বড় জাহাজও কিন্তু এখানে নিখোঁজ হয়ে যায়। অনেক জাহাজ এমনভাবে হারিয়ে গেছে যেন তার কখনোই কোনো অস্তিত্ব ছিল না। একটা জাহাজ সকালে যাত্রা শুরু করে, আবহাওয়া ছিল একদম পরিষ্কার, কিন্তু গন্তব্যে আর সেটা পৌঁছায় নাই। পরের দিন খোঁজা শুরু হয়, কিন্তু পাওয়া যায় না কোনো ধ্বংসাবশেষ, আর না আছে কোনো তেলের দাগ, না কোনো সিগন্যাল, কোনো কিছু নেই। সমুদ্র কি সত্যি সব প্রমাণ মুছে ফেলতে পারে, নাকি এখানে আছে অন্যরকম কোনো ঘটনা? প্রত্যক্ষদর্শীদের দাবি, যারা বেঁচে ফিরে এসেছে তারা বলে, হঠাৎ করে ঘন কুয়াশা দেখা দেয়, আকাশে সবুজ বা নীল হয়ে যাওয়ার মতন কিছু আলো চলে আসে, কম্পাস এদিক ওদিক করতে থাকে, কোনো দিক নির্দেশ সঠিকভাবে দেয় না, সময়ের হিসাবেও কোনো ঠিক থাকে না। এগুলো নিয়ে আমি আরো সামনে ডিটেলস আলোচনা করব। কেউ তো আবার এমন দাবি করে, আমরা মনে করেছিলাম 20 মিনিট কেটেছে, কিন্তু বাস্তবে কেটে যায় 2 ঘন্টা। এটাই হচ্ছে সময়ের হিসাবে কোনো মিল না থাকা। এই ঘটনাগুলো কি আসলেই কাকতালীয়, নাকি বারমুডা ট্রায়াঙ্গেল নিজে একটা রহস্য? এখন প্রশ্ন হলো, বিজ্ঞান কি এসব ব্যাখ্যা দিতে পারে, নাকি আমরা এমন কিছুর মুখোমুখি যেটা মানুষ আজও পুরোপুরি বুঝে উঠতে পারে? এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন নিখোঁজ হয়ে যাওয়ার গল্প, কিন্তু আসল ভয়টা শুরু হয় যখন মানুষ নিজেই বলে, আমরা এমন কিছু দেখেছিলাম যেটা আমাদের মনকে প্রভাবিত করে। তার মধ্যে অন্যতম হলো হঠাৎ বদলে যাওয়া বাস্তবতা। অনেক পাইলট আর নাবিক দাবি করেছে, 1 সেকেন্ড আগেও আকাশ ছিল পরিষ্কার, সমুদ্র ছিল শান্ত, হঠাৎ চারিদিক ঢেকে যায় ঘন কুয়াশা, রেডিও কাজ করা বন্ধ করে দেয়, কম্পাস ঘুরতে শুরু করে পাগলের মতো। একটা পুরো এলাকা কি হঠাৎ করে বাস্তবতা বদলে দিতে পারে? কম্পাস কেন মিথ্যা দেখায়?
সাধারণত কম্পাস সবসময় উত্তর দিকে নির্দেশ করে, কিন্তু এখানে পাইলটরা বলে কম্পাস উত্তর দেখাচ্ছে কিন্তু প্লেন যাচ্ছে অন্যদিকে। তাহলে মানুষ কোনটাকে বিশ্বাস করবে, নিজের চোখ না যন্ত্র? যেখানে সময়ের সবথেকে অদ্ভুত খেলা চলতে থাকে, সবচেয়ে ভয়ঙ্কর দাবি আসে এখানেই। কিছু মানুষ বলে তারা মনে করে মাত্র 20 থেকে 30 মিনিট তাদের সময় গেছে, কিন্তু বাস্তবের সময় চলে গেছে 2 থেকে 3 ঘন্টা। ঘড়ি ঠিক আছে, মানুষ ঠিক আছে, কিন্তু সময় যেটার হিসাব মিলছে না। তাহলে কি এখানে সময় অন্যভাবে চলে? কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছে এখানে কিছু অদ্ভুত আলো ও নীরবতাও কাজ করে। হঠাৎ করে আকাশে দেখা যায় সবুজ এবং নীল কালারের কিছু আলো, সমুদ্রে অস্বাভাবিকভাবে যেটা চকচক করতে থাকে। চারিপাশে এমন নীরবতা যেন মনে হয় এই পৃথিবী পুরোটাই থেমে গেছে। কেউ এতটাই আতঙ্কিত হয়েছিল যে পরে আর কখনোই তারা সমুদ্রে যাত্রা করেনি। এই আলো কি প্রাকৃতিক নাকি অন্য কোনো অজানা শক্তির ইঙ্গিত? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, একবার ভেবে দেখেন, যদি আপনি এই মুহূর্তে বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝখানে থাকেন, যেখানে আপনার কম্পাস কাজ করছে না, রেডিও নীরব হয়ে আছে, কোনো সিগন্যাল যাচ্ছে না, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, আপনি তখন কোন দিকে যাবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন। এবার আসেন একটা মজার জিনিস সম্পর্কে বলি। বারমুডা ট্রায়াঙ্গেলের এই কাহিনীগুলোকে নিয়ে কেউ কেউ বলে এটা এলিয়েনদের কাজ, আবার কেউ বলে এটা একটা ডাইমেনশন, আবার কেউ বলে টাইম ওয়ার্প। এই সব কিছু নিয়ে আমি ডিটেলস আলোচনা করব ভিডিওর সামনে। এখন আমার প্রশ্ন হলো, বিজ্ঞান কি এসব ভয়ের কোনো ব্যাখ্যা দিতে পারে, নাকি কিছু রহস্যই সত্যি মানুষের বোঝার বাইরে থাকে? আসেন এখন এলিয়েন এবং টাইম ওয়ার্প থিওরি নিয়ে আলোচনা করি। এখন পর্যন্ত আমরা যত কথা বলেছি সেগুলো ছিল জাহাজ, প্লেন, কম্পাস, সময়। এবার প্রশ্নটা একটু অন্যরকম, কিন্তু সমস্যাটা যদি প্রাকৃতিক না হয়, যদি এটা মানুষের বাইরের কিছু হয়। কিছু গবেষক আর কনস্পিরেসি থিওরিস্টদের দাবি, বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে হঠাৎ যে নীল সবুজ আলো দেখা যায়, রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়, উন্নত প্রযুক্তি ছাড়া অসম্ভব এইসব যে নিখোঁজগুলো হয়েছে, সমুদ্রের নিচে কি আসলে কোনো এলিয়েনদের বেস রয়েছে কিনা, এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এত নিখুঁতভাবে প্লেন আর জাহাজ উধাও হয়ে যাওয়া, এটা কি আদৌ মানুষদের পক্ষে সম্ভব? কেউ কেউ তো বলে এইগুলো আসলেই অপহরণ। 1950-এর দশক থেকে এই এলাকায় অসংখ্য ইউএফও সাইটনিং রিপোর্ট এসেছে। পাইলটরা দাবি করেছে আকাশে দ্রুতগতির বস্তু যা হঠাৎ দিক বদলায়, রেডিও জ্যাম করে ফেলে। যদি ইউএফও বাস্তব না হয়, তাহলে এত মানুষ একই রকম জিনিস দেখলো কিভাবে? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, কমেন্ট বক্সে জানাবেন। এবার আসেন টাইম ওয়ার্প বা ওয়ার্ম হোল নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এটা একটু সায়েন্স ফিকশন টাইপ হয়ে যাচ্ছে। কিছু বিজ্ঞানীদের ধারণা, এই এলাকায় টাইম ওয়ার্প বা ওয়ার্ম হোল তৈরি হতে পারে, মানে এক জায়গা থেকে ঢুকে অন্য সময় বা অন্য জায়গায় বের হয়ে যাওয়া সম্ভব এই টাইম ওয়ার্প থেকে। এতে ব্যাখ্যা মেলে সময়ের হিসাব যে গরমিলটা হচ্ছে, এই একটা কারণ। কোনো ধ্বংসাবশেষ না পাওয়া, এটাও একটা কারণ। হঠাৎ করে সবকিছু অদৃশ্য হয়ে যায়, এটা এই কারণে হয়ে থাকে। তাহলে কি কিছু জাহাজ এখনো অন্য সময়ে আটকে আছে? একবার ভাবেন, যদি তারা ডুবে না যায় অথবা তাদের জাহাজটা যদি ধ্বংস না হয়, তাহলে তারা কোথায় গেল? তাহলে তারা কি অন্য কোনো গ্রহে চলে গেছে, নাকি অন্য কোনো সময়, নাকি এমন কোনো জায়গায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব? বিজ্ঞান আসলে বলে এলিয়েন বা টাইম ওয়ার্পের কোনো প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন হলো, সব কিছুরই কি প্রমাণ থাকতে হবে, নাকি কিছু সত্য আগে ঘটে এবং প্রমাণ আসে অনেক পরে? এখন পর্যন্ত আমরা এলিয়েন, টাইম ওয়ার্প এবং অজানা অনেক শক্তির কথা শুনেছি। এখন আমরা শুনবো বিজ্ঞান কি বলে। ভয়ঙ্কর রহস্যের পেছনে অনেক সময় খুব সাধারণ কিছু কারণ লুকিয়ে থাকে। চলেন এক এক করে দেখি কি সেই কারণগুলো। এর মধ্যে সব থেকে পপুলার একটা কারণ হচ্ছে মিথেন গ্যাস। সমুদ্রের নিচে বিশাল আকারে জমা থাকে এই মিথেন গ্যাস। কখনো কখনো এই গ্যাস হঠাৎ বিশাল বুদবুদের মতন ওপরে উঠে আসে, ফলে পানির ঘনত্ব কমে যায়, জাহাজ আর ভাসতে পারে না। সেকেন্ডের মধ্যেই জাহাজটা সোজা হয়ে নিচে ডুবে যায়। কোনো বিস্ফোরণ নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন জাহাজটাকে গিলে ফেললো এই সমুদ্র। দ্বিতীয় একটা হচ্ছে ম্যাগনেটিক অ্যানোমালি, যেটার কারণে কম্পাস দিক বিদিক শূন্যভাবে ঘুরতে থাকে।
পৃথিবীর সব জায়গায় কম্পাস ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থের মধ্যে সামান্য পার্থক্য থাকে, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে এই পার্থক্য অস্বাভাবিকভাবে বদলে যায়। ফলে কম্পাস ভুল দিক দেখায়। পাইলট মনে করে থাকে সে ঠিক দিকে আছে, আসলে সে উল্টা দিকে যাচ্ছে। আর খোলা সমুদ্রের ভুল দিক মানেই মৃত্যুর সাথে আপনি দৌড়াচ্ছেন। এরপরে আসি রাফ ওয়েভস নিয়ে, যেটাকে সমুদ্রের দানব বলা হয়ে থাকে। আগে বিজ্ঞান বিশ্বাসই করতো না এমন কোনো ঢেউ থাকতে পারে, কিন্তু এখন প্রমাণিত রাফ ওয়েভ। রাফ ওয়েভ হচ্ছে এমন একটা জিনিস যে হঠাৎ করে 80 থেকে 100 ফুট পর্যন্ত একটা ঢেউর সৃষ্টি হয়। আধুনিক জাহাজও এই রাফ ওয়েভ ভেঙে ফেলতে পারে, প্লেন নামার আগেই ধ্বংস করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা আসে কোনো সতর্কতা ছাড়াই। হঠাৎ করেই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ঝড়ের সৃষ্টি হয়, আবহাওয়া বদলে যায় মিনিটে মিনিটে। অভিজ্ঞ পাইলটরাও বিভ্রান্ত হয়ে পড়ে। তারপরেই শুরু হয় হিউম্যান এরর। পাইলটরা নিয়ে নেয় ভুল সিদ্ধান্ত, তাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, এমনকি জ্বালানি শেষ হয়ে যাওয়ারও এরকম কিছু কিন্তু হতে পারে, যেগুলো হিউম্যান এররের ভেতরে পড়ে। একটা ছোট ভুল একটা বড় নিখোঁজের কারণ হতে পারে। তাহলে কি সব রহস্য শেষ এখানেই? বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়। সব রিপোর্ট কি প্রকাশ করা আদৌ হয়েছে এখন পর্যন্ত? কিছু ঘটনা এখনো কেন আনসলভড অবস্থায় আছে? হয়তো বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অভিশপ্ত জায়গা না, আবার হয়তো আমরা এখনো এই সব কিছু বুঝে উঠতে পারিনি। মজার ব্যাপার হলো, আজও প্রতিদিন শত শত প্লেন এই এলাকার ওপর দিয়ে উড়ে যায়, বেশিরভাগ সময়ই কিছুই হয় না। তাহলে প্রশ্ন, আমরা কি এই রহস্যটাকে অতিরঞ্জিত করেছি, নাকি সত্যি আড়ালে রাখা হয়েছে এমন কিছু যেটা আমরা জানি না? আমরা বিজ্ঞান শুনেছি, আমরা রহস্য ছেড়েছি, কিন্তু একটা প্রশ্ন আছে যেটার উত্তর আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারে। যদি সবই বিজ্ঞানে ব্যাখ্যা করা যায়, যদি মিথেন গ্যাসে জাহাজ ডুবে যায়, যদি কম্পাসের ভুলেই প্লেন পথ হারায়, যদি ঝড় আর ঢেউ সব ধ্বংস করে দেয়, তাহলে কেন কিছু জাহাজের একটা স্ক্র্যাপও এখন পর্যন্ত পাওয়া যায়নি? কেন কোনো প্লেনের কোনো ব্ল্যাক বক্সও আজও উদ্ধার হয়নি? কেন কোনো কিছুর রিপোর্টও এখনো ক্লাসিফাইড করা হয়নি? একটা প্লেন যদি আদৌ ডুবে যায়, কিছু না কিছু তো ভেসে উঠবে, কিছু না কিছু তো তার পাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকে। একটা জাহাজ যদি ধ্বংস হয়ে যায়, সেখান থেকে তেলের দাগ, কাঠ বা ধাতু কিছু তো একটা থাকে, কিন্তু কোনো কিছুই সেখানে পাওয়া যায় না, যেন সব প্রমাণ মুছে ফেলা হয়েছে। প্রকৃতি কি এতটাই নিখুঁতভাবে প্রমাণ মুছে ফেলতে পারে? জাস্ট একবার ইমাজিন করেন, যদি এই মুহূর্তে কেউ একজন বারমুডার ট্রায়াঙ্গেলের মাঝখানে থাকে, তার কাছে আধুনিক জিপিএস, স্যাটেলাইট, উন্নত টেকনোলজি সবকিছু আছে, তবুও যদি হঠাৎ করে তার সব সিগন্যাল বন্ধ হয়ে যায়, যদি চারিদিকে শুধু কুয়াশা আর নীরবতা নেমে আসে, তাহলে প্রশ্ন একটাই, বারমুডার ট্রায়াঙ্গেল কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি এমন কিছু যা আমরা এখনো জানার জন্য প্রস্তুত নই? সবশেষে একটা কথা বলবো, হয়তো বারমুডা ট্রায়াঙ্গেল কোনো অভিশপ্ত জায়গা না, হয়তো এখানে কোনো এলিয়েন বেসও নেই, হয়তো টাইম ওয়ার্পও না। বিজ্ঞান অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু সব প্রশ্নের না। বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের শুধু ভয় দেখায় না, এটা আমাদের সীমানাও নির্ধারণ করে দিয়েছে। এই বিশাল পৃথিবীতে মানুষ এখনো সবকিছু জানে না, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। জাস্ট একবার ভেবে দেখুন, হয়তো এই মুহূর্তেও কোনো জাহাজ ধীরে ধীরে কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছে, তার রেডিওটাও নীরব, কম্পাস ঘুরছে, চারিদিকে শুধু সাদা শূন্যতা, আর কেউ জানবে না এই জাহাজটা কোথায় গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম আরো রহস্য রোমান্সে ভরা ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।